আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। টেকনিক্যাল তো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজ দেখাবো কীভাবে পেইনিয়র অ্যাকাউন্ট খুলতে হয়। পেইনিয়র একটি হলো বিশ্ব ব্যাংক, বিশ্ব ব্যাংক না, জাস্ট একটা ব্যাংক, ইউনাইটেড স্টেটসের একটা ব্যাংক। ওই ব্যাংক থেকে আমরা আউটসোর্সিং টাকা অথবা ইউটিউবের টাকা পেমেন্ট নিতে পারি। তো পেইনিয়র অ্যাকাউন্ট খোলার জন্য আমরা প্রথমে এই যে পেইনিয়র লিখবো গুগলে, পেইনিয়র, অথবা আমি লিঙ্ক দিয়ে দিব। তো এই পেইনিয়রে ক্লিক করে দেবো। এই সাইটটি আমরা পেইনিয়রে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ওইখান থেকে লগ ইন করে নেবেন। তো পেইনিয়র অ্যাকাউন্ট খুলতে হলে তো তারপরে যেখানে থ্রি ডট মেনুতে ক্লিক করে দিবেন। থ্রি ডট মেনু ক্লিক করে যে রিকোয়েস্ট ডেস্কটপ সাইট এইখানে করে দিবেন। এইখানে একটি টিক মার্ক দিয়ে দিবেন। এই সাইটটি ডেস্কটপ সাইট হয়ে যাবে। তার আগে বলে রাখছি, যারা আমার চ্যানেল নতুন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে একটু উৎসাহ দিবেন। এরপর হয়ে গেছে। এরপর এই যে রেজিস্টার নামে একটি অপশন আছে, এই যে রেজিস্টার নামে একটি অপশন আছে, এইখানে ক্লিক করে দিবেন। তো আমি রেজিস্টারে ক্লিক করে দিলাম। এরপর এরকম একটি ফর্ম আসবে, তো ফর্মটা ফিল আপ করে দিবেন। তো এটা পেনিওর মাস্টার কার্ডও পেতে পারেন। এই ফর্মটা সুন্দরভাবে ফিল আপ করে দিবেন তো আপনাদের ফর্মটা পাওয়ার জন্য। তো এরকম করে দিবেন। তো আমি জাস্ট দেখাবো কিভাবে কি করে। আর হচ্ছে এটা হলো সুন্দরভাবে ফিল আপ করবেন। এই ঠিকানায় আপনাদের পেনিওর মাস্টার কার্ডটা দিয়ে দেওয়া হবে। তো এটা হলো প্রথমে দিবেন ইন্ডিভিজুয়াল অথবা কোম্পানির কার্ড আনলে কোম্পানি দিবেন। তো যেহেতু আমরা ইন্ডিভিজুয়াল, তো ইন্ডিভিজুয়াল দিলাম। এরপর ফার্স্ট নেম আমি আপনাদের দেখানোর জন্য এমনি একটি নেম দিলাম। ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিবেন। তারপর একটি ইমেল অ্যাড্রেস দিবেন। আমি একটি ইমেল অ্যাড্রেস দিলাম। সরি, হ্যাঁ, জাস্ট এটা হলো আমার ইমেল অ্যাড্রেস। তো এই ইমেল অ্যাড্রেসটি আবার কপি করবেন। কপি করলাম। কপি করার পর এখানে আবার দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর একটি ডেট অফ বার্থ দিবেন। তো আমি ডেট অফ বার্থ এখানে যা আছে আমি তাই দিলাম, আপনাদেরটা আপনারা দিয়ে নেবেন। তো এরপর নেক্সট, এই যেখানে নেক্সটে ক্লিক করে দিবেন। আমাদের পরে স্টেপ চলে আসবে। সরি, ডেট অফ বার্থের একটু প্রবলেম হয়েছে, কারণ এরা বলছে এটা চেঞ্জ করতে হবে, কারণ আপনাদের দেখানোর জন্য আমি দিচ্ছি। তো 1994 দিলাম। জাস্ট এটা কিন্তু আপনাদের দেখানোর জন্য আপনারা দিয়ে নিন। হ্যাঁ, ডেট অফ বার্থ দেওয়ার পরে এই স্টেপটি আলো। এরপর দ্বিতীয় স্টেপ। তো দ্বিতীয় স্টেপ এখানে বাংলাদেশ লিখবেন। এরপরে অ্যাড্রেস আপনার থানার নাম দিবেন। এরপর আপনার জেলা আর গ্রামের নাম দিবেন এখানে। তারপরে আপনার সিটির নাম দিবেন। তারপর আপনার পোস্টাল কোড, আপনার মানে পোস্ট অফিসে শুনবেন আপনার পোস্ট অফিসের কোড কত, এই 7773 এরকম একটা কোড থাকে। তো আপনাদের পোস্ট অফিস থেকে জেনে নেবেন। এরপর আপনার ফোন নাম্বার দিবেন এখানে। তো আমি দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি ফোন নাম্বার দিলাম, মানে আমি স্টেপ টু স্টেপ দিয়েছি। এখানে আপনার ঠিকানা দিয়েছি, এখানে সিটি দিয়েছি, এরপরে এখানে পোস্ট কোড আমার পোস্ট অফিসের নাম্বার দিয়েছি, এরপর এখানে ফোন নাম্বার দিয়েছি। এরপর আমি নেক্সটে ক্লিক করে দিব আবার। তো তারপরে স্টেপ চলে আসবে। তো এটা কম্পিউটার এবং মোবাইল উভয়টা দিয়েই করতে পারবেন। তো এরপর এখানে পাসওয়ার্ড দিতে হবে। আমি ফর্মটি ফিল আপ করে আমি দেখিয়ে দিচ্ছি আগে। এখানে পাসওয়ার্ড দিবেন। তারপর এখানে আবার ওই পাসওয়ার্ডটা দিবেন। এরপর একটা সিকিউরিটি কোশ্চেন দিবেন। এরপর আপনার এনআইডি কার্ডের নাম্বার, অথবা আমি দেখিয়ে দিচ্ছি, অথবা এই যে এখানে ক্লিক করবেন, অথবা আপনার এই যে এনআইডি, অথবা ড্রাইভিং লাইসেন্স, অথবা পাসপোর্ট, অথবা স্মার্ট এনআইডি আইডেন্টি, যেটা থাকে সেটাই দিয়ে দিবেন এখানে। তো আমি পাসপোর্টের একটা নাম্বার দেব, পাসপোর্ট। এরপর আপনার সিকিউরিটি কোশ্চেনে দিবেন, হোয়াট ইজ দ্য ফার্স্ট নেম অফ সাপোজ ইলেক্স, এই যে এটা দিবেন নিচে। হোয়াট ইজ দ্য ফার্স্ট নেম ফেভারিট টিচার, আপনার টিচারের আপনার অথবা আপনার প্রিয় শিক্ষকের নাম কি।
তো এটা এখানে দিয়ে দিবেন। তো আমি দিলাম রাজু, আমার প্রিয় শিক্ষকের নাম RAJU রাজু। তো এটা দিয়ে দিলাম। এরপর আমি ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার দিব। তো ভিডিওটা পজ করতেছি একটু। এরপর ন্যাশনাল আইডি কার্ডটা আমি কপি করেছি, এখানে পেস্ট করে দেব। আর এখানে যে ক্যাপচাটা আছে এই ক্যাপচাটা এখানে পূরণ করে দিবেন। তো ক্যাপচাটা এখানে যেভাবে আমি সেভাবে দিলাম। 8 বড় হাতের F বড় হাতের Z বড় হাতের G এরপর 6। এরপরে যে নেক্সটে ক্লিক করে দেব। পরে স্টেপ চলে আসবে এখানে লেখা আছে কি, সরি আমার এটা ব্যাক, হ্যাঁ ঠিক আছে, অলমোস্ট ডান। এখানে লেখা আছে ডান, মানে অলমোস্ট ডান, মানে আমার অ্যাকাউন্টটি সচল হয়ে গেছে। তো এরপর আপনাদের মেলে একটা মেল যাবে। তো আপনাদের বাংলাদেশের ব্যাঙ্কও এখানে সেট করে নিতে পারেন। তো এখানে বাংলাদেশের ব্যাঙ্ক কীভাবে সেট করবেন এখানে দেওয়াই আছে। এখানে সব এই যে বাংলাদেশের ব্যাঙ্ক আছে, DUCH ডাচ বাংলা, ব্রাঞ্চ নেম, এখানে আপনার কোন ব্রাঞ্চে অ্যাকাউন্ট করছেন সেই ব্রাঞ্চ নেম দিবেন। এরপর এখানে অ্যাকাউন্ট নাম্বার দিবেন, অ্যাকাউন্ট নেম দিবেন, এরপর অ্যাকাউন্ট নাম্বার দিবেন। তো অটোমেটিক পেইনার ব্যাংকের টাকা আপনার ওইখানে চলে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।